এখানে কি স্থানীয় নেতা কর্মী আছে মিটিং করে নাকি আছে এই যে আট শহীদের যে বিনিময়ে যাদের হচ্ছে শহীদ হয়েছিল তাদের সম্পর্কে মিটিং করে? চাচা আপনি কিন্তু কয় বছর যাবত আছে চাকরি করছেন? আমি তো মাস কিনে লেগেছে। মাসখানেক। আপনারা এই বাসা কি স্থানীয় এখানে না আছে? এখানে স্থানীয়। স্থানীয় বাসা, হ্যাঁ। ঠিক আছে। Hey, what's up guys? I come back to Asmaul with another vlog video. Right now আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার দামোহতা উপজেলার আটকবর নামক স্থানে, যেখানে 1971 সালে পাকিস্তানের পাক বাহিনীর এই বাংলার সৈনিককে 8 জনকে একসাথে শহীদ করে, যাদেরকে এখানে শহীদ করা হয় এবং এই স্থানকে আটকবর নামে পরিচিত করা হয়। আজকে আমি সেখানেই আছি আর আপনাদের সেসব ফুটেজগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট শহীদ সিটি কমপ্লেক্স, যেটা নাতরডাহ ইউনিয়নে অবস্থিত আর এই চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত। এখানেই আট শহীদের স্মৃতিস্মরণ হিসাবে প্রতি বছর ফুল প্রদান করে এবং তাদেরকে সম্মান প্রদান করা হয়। আর আশেপাশে যেসব বাগানগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আট কবরের ভিতরে অবস্থিত। কাকা এই ঘর কি খোলে না? হ্যাঁ, এই ঘরের ভিতরে একটু খুলে কিছু দেখানো যেত নাকি? একটু যদি দেখাতেন একটু ভালো হতো, মনে করেন আমি তো এসেছি অনেক দূর থেকে। এখন মানুষ যদি একটা ভালো কাজ করে ক্ষতি করবে, কে তো ভালো চায় না। আর এখানকার ছবি টবি রাখতে একটা জাদুঘর আমার এমন একটা পর্যায়ে দিয়েছে মানে আর কিছু ছিল না। এখন ক্ষমতা মারা দিয়ে বেঁচে ছবির কাগজ হয়ে গেল, বুঝেছে? এগুলো সব ছবি ছিল তাই তো? তুমি তো জায়গা জায়গায় কিন্তু ভালো কয়টা আছে। এখানে বসেই কি আছে বিচার করা হতো নাকি? এখানে কি স্থানীয় নেতা কর্মী আছে মিটিং করে নাকি আছে এই যে আট শহীদের যে বিনিময়ে যাদের হচ্ছে শহীদ হয়েছিল তাদের সম্পর্কে মিটিং করে? আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি আট শহীদ কমপ্লেক্সের ভেতরে, যেখানে আট শহীদের স্মৃতিচরণ হিসাবে যাদেরকে সম্মান প্রদান করতো এবং তাদের নিয়ে আলোচনা সমালোচনা করতো। এটাই সেই কক্ষ। আমি এখন সেই কক্ষের ভিতরে অবস্থান করছি। আর আমার এই চাচা চাচা আপনি কিন্তু কয় বছর যাবত চাকরি করছেন? আমি তো মাস কিনে লেগেছে। মাসখানেক। আপনারা এই বাসা কি স্থানীয় এখানে না আছে? এখানে স্থানীয়। স্থানীয় বাসা, হ্যাঁ। ঠিক আছে। চলুন আমি আজকে আপনাদের উপরের অংশটুকু দেখাবো। উপরে এখানের স্থানীয় যে ক্ষমতাধর ব্যক্তিগণ ছিল তারা এখানে অবস্থান করত এবং এখানে তারা আত্মীয় যাপন করত। আর এই যে এখানে এসে এলাকার বাসিন্দা ক্ষমতাধর নেতাগুলো বসবাস করতো। আপনাদের যাতে একটু কক্ষগুলো দেখায়, কক্ষগুলোর ভেতরে সবকিছু তালা মারা, তাই কক্ষগুলোর ভেতরে প্রবেশ করে দেখাতে পারলাম। আর একটু উপরে উঠলে সিঁড়ি দিয়ে দেখতে পাবেন আর কক্ষর ভিতর 2 তলার উপরে উঠে দেখতে পাবেন তেজপাতা জানালা দিয়ে একটা সুন্দর একটা দৃশ্য, যেটা মাঠের দৃশ্য, যেখানে এখান থেকেই দেখা যায়। চলুন আজকে আমি ওপরে আপনাদের ওপরে কিছু কক্ষ দেখাই। এখানে তালা মারা, তালাটা খুলছে। আমি এখন মূলত দাঁড়িয়ে আছি আটকবর সিটি কমপ্লেক্সের একদম উপর তলায়, যেখান থেকে এই এলাকার সবকিছুই দেখা যাবে। যদি ওপর থেকে দেখেন কত সুন্দর দৃশ্য এই আটকবর, যা দেখলে মনোরম পরিবেশ আপনাদের চোখ জুড়িয়ে যাবে।
চলুন এখন আমি নামে যাব, নেমে গিয়ে যেখানে 8 শহীদের 8টা কবর আছে সেই স্থানটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং 8 শহীদের নাম এখানে আপনাদের সাথে প্রকাশ করব। এইখানে কি স্থানীয় লোকগুলোকে আসে যারা ক্ষমতা ধর ব্যক্তি ছিল, আওয়ামী লীগের বড় বড় ক্যাডার ছিল যারা? আপনারা কেউ আসে না তাই তো? মানে এখন সবাই জাননি টানাটানি। আমি এখন ছিলাম 8 কবর স্মৃতি কমপ্লেক্সের একদম ওপর তলায়। এখন আমি আপনাদের সাথে দেখাবো 8 কবর, যেটা 8 শহীদ কবর দেওয়া হয়েছে যে স্থানকে। চলুন, আর আমার সামনে যেসব কবরগুলো দেখতে পাচ্ছেন এটাই সেই মূলত 8 কবর, যেখানে 8 শহীদের 8টা কবর দেওয়া হয়েছে। এই 8 কবরে আসলে আপনার মনের ভিতরে একটা কম্পন সৃষ্টি হবে, যা কিনা এই 8 শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন পেয়েছি। কিন্তু শুধু যে 8 শহীদের বিনিময়ে দেশ স্বাধীন পেয়েছি তা না, 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু আমরা দেশ স্বাধীন পেয়েছি। তার মধ্যে চুয়াডাঙ্গা জেলার অন্তর্ভুক্ত এই 8 শহীদ, যাদেরকে আমরা কখনোই ভুলবো না। কিন্তু একটা খুব কষ্টের বিষয়, এখানে যে 8টা শহীদ হয়ে আছে, যে 8 শহীদের নাম কি কি আমরা কিন্তু এখনো জানতে পারি না। যদি এখানে 8 শহীদের কবরের পাশে পাশে যদি তাদের নাম খোদাই করে লেখা হতো তাহলে সবচেয়ে বেটার ভালো হতো। একটা কথা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি, এই দেশটা সুন্দরভাবে কথা বলতে পারছি, তাদের কিন্তু আমাদের সবসময় সম্মান এবং উচ্চ পর্যায়ে রাখতে হবে। কারণ তাদের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে তো আমরা দেশটা পেয়েছি এবং মুক্ত বাতাসে কথা বলতে পারছি। আর সো গাইস, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, আর অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।